এই বছর আমার জন্মদিন পড়েছিল দুর্গাপুজোর একদম তৃতীয়ায়। তো সেই জন্য আমার প্রচুর কাজের চাপও ছিল। তো সকালবেলা মায়ের হাতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কাজে। কারণ যেহেতু আমি প্রফেশনাল নেল আর্টিস্ট আর দুর্গাপুজোর সময় বুঝতেই পারছো কতটা চাপ থাকে। তারপর বাড়ি এসে করলাম লাঞ্চ, আর লাঞ্চে দেখো পেঁপে সেদ্ধ ডাল, আর মা আমার জন্য এক বাটি চিংড়ি মাছ করেছিল। আর আমি বলেছিলাম যে লাইট খাবার দাবার করতে, কারণ সন্ধ্যাবেলা আমি একটা ভালো জায়গায় খাবো তাই। তো এই যে তারপর আমি আর রাহুল মিলে চলে এসেছিলাম নোভোটেলে দ্য স্কোয়ারে। এখানে একটা ডিনার বাফেট চলে, তো আমরা বুকিং করেই এসেছিলাম। তো মেনুতে অনেক কিছুই ছিল। তো তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি এই নোভোটেলের ভিডিও বড় ব্লগে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি ফুড ডিটেলস ওখানে তোমরা পেয়ে যাবে, দেখে নিও। আর স্টার্টারে অনেক আইটেম ছিল, যেমন পনির চিজ বল, এটা একটা ফিশের আইটেম ছিল, তারপর পিৎজা ছিল, বিভিন্ন ধরনের স্যালাড ছিল, যে কোনো 5 স্টারে যেমন হয় আর কি, ভর্তি ভর্তি জিনিস থাকে। বাট সত্যি কথা বলতে অত খাওয়া যায় না। তো এখানে অনেক ধরনের কন্টিনেন্টাল খাবার দাবারও ছিল, যেমন মাশরুমের, তারপর এটা ফ্রাইড রাইস ছিল। আর এখানে কিন্তু নন ভেজের সাথে সাথে তোমরা ভেজেরও অনেক আইটেম পেয়ে যাবে। তো আমি তো প্রথমে স্টার্টার নিয়ে নিলাম সাজিয়ে গুছিয়ে। তো এখানে আমি পনির নিয়েছিলাম, ফিশ নিয়েছিলাম, চিকেন চিজ বল নিয়েছিলাম। তো অনেক ধরনেরই স্টার্টার আমি এখানে ট্রাই করেছি, আর প্রত্যেকটা স্টার্টার আমার খুবই ভালো লেগেছিলো। শুধুমাত্র ওই চিকেন চিজ যে বলটা ছিল না, ওটার মধ্যে কোনো রকম চিজ আমার মানে আমি পাইনি। বাট বাদবাকি প্রত্যেকটা টেস্ট আমার খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু আমার থার্ড টাইম কোনো 5 স্টারে খাওয়া। আর আমি 5 স্টারে খেয়ে এটাই বুঝলাম যে প্রত্যেকটা জায়গায় মেনু কিন্তু কাইন্ড অফ সেম থাকে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বাট আমার মোটামুটি সেমই লেগেছে। আর এখানে বিশ্বাস করো মেন কোর্সটা খুবই টেস্টি ছিল, বিশেষ করে মাটন বিরিয়ানিটা। তোমরা পিসটা জাস্ট দেখো, এরকম পুরো রেওয়াজি পিস ছিল, আর মানে দারুণ ছিল খেতে। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, বাট নোভোটেলের বিরিয়ানি আমার দারুণ লেগেছে, মানে জাস্ট সেরা। যাই হোক, তারপর মেন কোর্স কমপ্লিট করে চলে গেলাম ডেজার্টে। আর ডেজার্টে তো মানে কী বলবো, একটা লম্বা লাইন ছিল ডেজার্টের। বিশ্বাস করো এই কেকটা জাস্ট মারাত্মক খেতে। এটা একটা ম্যাঙ্গো পুডিং কেক মতো ছিল, জাস্ট মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। এছাড়াও অনেক পেস্ট্রির অপশান ছিল, তোমরা নিজে টেস্ট না করলে বুঝতে পারবে না যেগুলো কতটাই টেস্টি। আর কিছু কিছু পেস্ট্রিতে এতটাই সুন্দর দেখতে ছিল, আমি যা কাটও করিনি। যাই হোক, আমার জন্মদিনের দিনটা তো এইভাবেই গেল। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। এখনের মতো টাটা।